আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এসে কিছু কুরআন এবং হাদিসের কথা বলার জন্য এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হলো পাপ বিষয়ে কিছু জরুরি কথা। বলেন, আলোচ্য বিষয়টার নাম কি বলেন? পাপ বিষয়ে কিছু জরুরি কথা। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আজকে আমি যে কয়টা শাখা নিয়ে আলোচনা করব, শাখা হলো 10টা। বলেন কয়টা? 1 নাম্বার পাপ ছেড়ে দেওয়া। 1 নাম্বার কি? 2 নাম্বার পাপের নিকটবর্তীও হওয়া যাবে না। 3 নাম্বার যদি পাপ ছেড়ে দাও, কবিরা গুনাহ বর্জন করলে সগীরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। মাইক ঘের ঘের করতেছে আজকে। 4 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকায় আবেদ হওয়ার শ্রেষ্ঠ উপায়। 5 নাম্বার পাপ ছেড়ে দেওয়ায় মুমিনের বড় আনন্দ। 6 নাম্বার 5 নাম্বার কি? পাপ ছেড়ে দেওয়ায় মুমিনের বড় আনন্দ। 6 নাম্বার পাপ ছেড়ে দেওয়ার মতো সমকক্ষ আর কোনো আমল হতে পারে না। 7 নাম্বার আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত এবং ইবাদতকারী নেই। 8 নাম্বার গুনাহ ছাড়তেই হবে, গুনাহ ত্যাগ করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। 9 নাম্বার পাপের কথা প্রকাশ না করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া চাই। 10 নাম্বার যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করতে হবে। তাহলে কয়টার সঙ্গে আলোচনা করবো বলেন? 10 নাম্বার। আসলে আজকে আমাদের পাপ যে পরিমাণ হচ্ছে, সেই পরিমাণ আমল আমাদের দ্বারা হয় না। এক কথা বুঝাইতে গেলে, যেই পরিমাণ আমাদের দ্বারা ব্যয় হচ্ছে, সেই পরিমাণ সংসারে আয় হচ্ছে না। এটাই তো, মানে যেই পরিমাণ আমাদের আমল করা দরকার, সেই পরিমাণ আমল আমাদের দ্বারা হয় না, আমাদের গুনাহই বেশি হয়ে যায়। কি বলেন? তো ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে কিছু আলোচনা করব। আপনারা গভীর মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। 1 নাম্বার আলোচনা কি ছিল বলেন? 1 নাম্বার আলোচনা কি ছিল? পাপের কাছেও যেও না। আল্লাহ তাআলা পাপের নিকটবর্তী হতে কি করেছেন? নিষেধ করেছেন। সূরাতুল আনআম নামে একটি সূরা আছে আল কোরআনে। কি নামে বলেন? সূরাতুল আনআমের 151 নাম্বার আয়াত। কয় নাম্বার আয়াত? 151 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীলতা বেহায়াপনা কোনো কাজের কাছেও যাবা না। মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, ওই অশ্লীল কাজটা, বেহায়াপনা কাজটা গোপনে হোক বা প্রকাশ্যে হোক যাওয়া যাবে। অশ্লীলতা কাজ গোপন হোক বা প্রকাশ হোক যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, তোমরা গোপনে প্রকাশ্যে কোন ধরনের পাপের কাছেও যাইবা না। আর কি? ওয়াতাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বললেন, এমন কোন প্রাণকে তোমরা হত্যা করিও না যে প্রাণকে আল্লাহ তাআলা হত্যা করা নিষেধ করেছেন। কোন মানুষকে হত্যা করা যাবে ইল্লা বিল হককে, কিন্তু আল্লাহ যেখানে অনুমতি দিয়েছেন জিহাদের ময়দানে, সেখানে হত্যা করা যাবে। সেই জিহাদের ময়দান ব্যতীত আর কোন জায়গায় হত্যা করলে এটা পাপ হবে, গুনার কাজ হবে। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক।
কোন প্রাণকে হত্যা করা যাবে না, যেই প্রাণকে হত্যা করা নিষেধ করেছেন কে? ইল্লা বিল হাক্কি। কিন্তু জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলায় সেখানে যদি লাশের মিছিলও দিয়া দেন সেখানে সওয়াব হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন কখনো খারাপ কাজের কাছে যাওয়া যাবে না, বেহায়াপনা অশ্লীল কামে যাওয়া যাবে না। আজকে দুনিয়ার মানুষের পিত নাই কি নাই? একবার তওবা করে আল্লাহ আর গুনাহ করব না, মুরগির মতো তওবা। মুরগি যখন সকালবেলা ওঠার পর যখন মানুষের পায়খানা খায়, ময়লা কোনো কিছু খায়, খাওয়ার পর মাথাটা নাড়া দেয় কি দেয় না? মুরগি বুঝাইতে চাই আজকে গু খাইলাম আর ভবিষ্যতে খাবো না, তওবা করছি। আবার সকাল হতে দেরি, মুরগি আবার মানুষের পায়খানা খাইতে দেরি করে না। আজ মানুষ এতই বেহায়া হয়ে গেছে, এতই লম্পট হয়ে গেছে, আজকে গুনাহ করে একটু করে আবার তওবা করে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। রাত্র যখন গভীর হয়ে যায় বান্দা আবার তাস খেলতে চলে যায় কি যায় না? আবার বান্দা তাস খেলতে চলে যায়, জুয়ার আড্ডায় চলে যায়। তাহলে মানুষের তওবা আর মুরগির তওবা মিলে গেল। মানুষ আর মুরগির মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ যেমন বেহায়া হয়ে গেছে, মুরগি বেহায়া হয়ে গেছে। মুরগি আর মানুষের পার্থক্য থাকা দরকার ছিল কি ছিল না? আজকে মানুষ বেহায়াপনা হয়ে গেছে, অশ্লীল বেহায়াপনায় নাচ গান সিনেমা। আজকে মানুষ প্রতিনিয়ত এগুলো কাজ করছে, তাস খেলছে, ক্যারাম বোর্ড খেলছে। গুনার কাজে মানুষ আজকে 24টা ঘন্টা টিভির সামনে বসে আছে না? মা বাবা বৌমা সব মিলে একসাথে স্টার জলসায় নাটক দেখতেছে, প্রেমের কাহিনী শিখতেছে ওখানে। মা বৌমা টৌমা সবাই ওখানে আছে, সবাই মিলে নাটক দেখে বলে এটা শিক্ষিত সমাজ। কি সমাজ? শিক্ষিত সমাজ। কয়েকদিন পর সন্তান হিজরত করে একটা মাইয়ারে ঘরে নিয়ে চলে আসে। এখন বলে এই মাইয়া আমি মেনে নিব না। কে বলে? বাবা বলে। কিন্তু আপনি যে নাটক দেখছেন স্টার জলসা বিভিন্ন ইন্ডিয়ার চ্যানেলগুলোতে, আপনার ছেলেও দেখতেছে, তো এখান থেকে খারাপ হয় কি হয় না? তো এই জন্য আল্লাহ বলছেন অশ্লীলতা বেহায়াপনা কাজের কাছেও তোমরা কি করবে না? যাবা না।